আমি কি রঘুর বইয়ের থেকে আমার স্বামীকে কম ভালোবাসি? আমি যেন সারা জীবন অন্ধই থাকি। অমন লম্বা অচরিত্রহীন স্বামীর মুখ আমি দেখতে চাই না। আমি যেন সারা জীবন অন্ধই থাকি। অমন লম্বা অচরিত্রহীন স্বামীর মুখ আমি দেখতে চাই না। কই, তুমি আমাকে মারছো না কেন? তুমি কি সত্যি চাও যে সত্যিকারের অপরাধী সেই শাস্তি পাক? হ্যাঁ। তুমি এসেছো? কোথায় থাকো তুমি এত রাত পর্যন্ত? আমার জন্য তোমার বুঝি খুব চিন্তা হয়? চিন্তা তো হয়, আর তাছাড়া আমার চিকিৎসা হচ্ছে, অথচ তুমি একদম কাছে থাকছো না। আমি থেকে কি হবে? আদিত্য তো সবসময় কাছেই থাকে। আমি থাকলে ওর বোধহয় অসুবিধা হতে পারে। হ্যাঁ, আদিত্য দাও তাই বলছিল। কি বলছিল? বলছিল চিকিৎসার সময় আমার কাছে থাকলে তোমার তোমার দুশ্চিন্তা হবে। সে বলে ভাববে ওর চোখ দুটো ভালো হবে তো, তাই এ কটা দিন যদি মনটাকে ব্যস্ত রাখতে পারো। এটা তো তোর সুবিধাই হবে। সত্যি তাই হয়েছে। দিন রাত আমার পাশে থেকে আমার চোখের দিকে নজর রাখছে। তোমার ভালো লাগছে না এটা? লাগছে তো। প্রতি মুহূর্তে দিন গুনছি তোমায় কবে দেখতে পাবো। মার কাছে শুনলাম তুই নাকি কলকাতা যাচ্ছিস। হ্যাঁ, মহামায়া চোখ অপারেশনের ব্যবস্থা করে আসি। তার মানে মহামায়াকে কলকাতা যেতে হবে? হ্যাঁ, কলকাতায় কোনো বড় হাসপাতালে। না না না, মহামায়া কলকাতা যাবে না। তুই কলকাতাকে মহামায়ার কাছে নিয়ে আয়। কলকাতাকে নিয়ে আসবো? অপারেশন করতে যা যা যন্ত্রপাতি লাগে তুই কলকাতা থেকে এখানে নিয়ে আয়। যত টাকা লাগে আমি দেবো। মহামায়ার চোখের অপারেশন এখানেই হবে।